সালামু আলাইকুম ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে আমরা যশোর বোর্ড 2024 এবং বরিশাল বোর্ড 2023 সালের ক্লোজ টেস্ট উইথ ক্লোজ কোয়েশ্চেন আইটেমটি সলভ করব। প্রথম সেন্টেন্সটি, দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও। পদ্মা সেতু ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, এখন আর স্বপ্ন নয়। এ ড্যাশ, তাহলে এখন কি? যেহেতু এখন আর স্বপ্ন নয়, তাহলে নিশ্চয়ই এখন কি, এটি একটি বাস্তবতা। তাহলে এখানে যে ক্লু ওয়ার্ডগুলো দেওয়া আছে, কোন ক্লু ওয়ার্ডটি বাস্তবতাকে বুঝিয়েছে আমরা একটু দেখি। যে ওয়ার্ডটি বাস্তবতা বোঝায়, রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবতা। তাহলে অন্য ওয়ার্ডগুলো আমরা পড়বো না, আর রিয়েলিটি অর্থ হচ্ছে বাস্তবতা, এটি আমরা সহজেই বুঝতে পারি। এখানে বসবে রিয়েলিটি, আর EALITY, রিয়েলিটি। নেক্সট সেন্টেন্স, দিস মাল্টিপারপাস ব্রিজ, এই বহুমুখী সেতুটি ইজ গোয়িং টু বি এ ড্যাশ বুন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। এটি হতে যাচ্ছে এ ড্যাশ বুন, বুন অর্থ হচ্ছে আশীর্বাদ, অর্থাৎ ব্লেসিং, ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সাউথ ওয়েস্টার্ন মানে কি, দক্ষিণ পশ্চিম ভাগ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগের মানুষের জন্য এটি হতে যাচ্ছে একটি বোন, একটি ব্লেসিং অথবা একটি আশীর্বাদ। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সটি কিন্তু একটি কমপ্লিট সেন্টেন্স। তাহলে কমপ্লিট হয়ে গেছে। এটি আশীর্বাদ, কি ধরনের আশীর্বাদ, এটিকে আমরা একটি একটি মডিফায়ার দিয়ে বা অ্যাডজেক্টিভ, একটি বিশেষণ ব্যবহার করতে পারি এখানে। যেহেতু এই সেন্টেন্সটি একটি অপূর্ণ সেন্টেন্স কিন্তু নয়, এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স। শুধু এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। হ্যাঁ, এই বহুমুখী সেতুটি হতে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগের জন্য একটি আশীর্বাদ। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট। তা কমপ্লিট হওয়ার পরেও এখানে একটি শূন্যস্থান কেন রেখেছে? এখানে এই যে বোন, আশীর্বাদ, ব্লেসিং, এই নাউনটির পূর্বে আমরা এখান থেকে একটি উপযুক্ত একটি অ্যাডজেক্টিভ দিব। কি ধরনের আশীর্বাদ এটি? এটি একটি, আমরা বলতে পারি একটি বিরাট আশীর্বাদ। তাহলে এখানে কোন শব্দটা বসবে? বিরাট শব্দটি আমরা লিভিং ইকোনমিক চ্যালেঞ্জ, এখানে কানেক্ট, এই শব্দগুলো কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, বোঝাই যায়। তাহলে আমরা খুব কয়েকটি, প্রথমে আমরা যেই সিস্টেমটি আমরা যেই টেকনিকটি আমরা ফলো করবো, সেটি হচ্ছে কিছু শব্দ যেগুলো এখানে বসার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট না, সেই শব্দগুলো আমরা মিনিমাইজ বা শর্ট করে বাদ দিয়ে দিব, মাইনাস করে ফেলবো। কোন শব্দগুলো কাছাকাছি এখানে বসতে পারে, যেমন হিউজ অর্থ কি, বিশাল, প্রকাণ্ড, গ্রেট অর্থ কি, বিরাট। তাহলে এই দুটির যে কোনো একটি আমরা এখানে বসাতে পারি, হিউজ বসালেও হবে, গ্রেট বসালেও হবে। আমরা এখানে গ্রেট বসিয়ে দিই, GREAT, গ্রেট। গ্রেট বোন, এটিকে একটা বিরাট আশীর্বাদ ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। নেক্সট সেন্টেন্স, বাট ডিকেডস এগো, কিন্তু বহু দশক আগেও, ইট ওয়াজ রেদার এন্ড ড্যাশ ড্রিম, এটি ছিল একটি কি ধরনের স্বপ্ন। এটি একটি এখানেও কিন্তু এটি একটি স্বপ্ন ছিল। এটি কিন্তু এটিও কিন্তু একটি কমপ্লিট বাক্য। কিন্তু এখানে ড্রিম, কি ধরনের ড্রিম, এখানে আমরা একটি মডিফায়ার বসিয়ে দিব, বিশেষণ বসিয়ে দিব। কি ধরনের ড্রিম ছিল? কয়েক দশক আগেও এটি একটি কি ধরনের ড্রিম ছিল? এই ড্রিমের প্রকারটা আমরা এখানে লিখে দিব, যে ড্রিমটা কি ধরনের ছিল, হিউজ ড্রিম, গ্রেট ড্রিম, অ্যাম্বিশাস ড্রিম। এখানে অ্যাম্বিশাস অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী বা উচ্চাভিলাষী স্বপ্ন। হ্যাঁ, আমরা এটা দিতে পারি, যেটি ছিল কি, এটা একটা উচ্চাকাঙ্ক্ষা বা একটা উচ্চাভিলাষী স্বপ্ন ছিল, যেটি পূরণ হওয়ার মতো নয়, এমন এমন টাইপের একটি স্বপ্ন ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ইট ইজ রাদার অ্যান অ্যাম্বিশাস ড্রিম, এ MBITIOUS, অ্যাম্বিশাস ড্রিম, এটি ছিল একটি উচ্চাভিলাষী স্বপ্ন। এবং বলছে আর একটু অতিরিক্ত সংযোজন করা হয়েছে, এ ডন্টিং চ্যালেঞ্জ, এবং ছিল এটা একটু কঠিন চ্যালেঞ্জ, টু টেম দা ড্যাশ পদ্মা। টেম মানে কি, পোষ মানানো বা বশ মানানো। পদ্মাকে বশ মানানো, পোষ মানানো ছিল কি, এটি একটি কঠিন চ্যালেঞ্জ। তাহলে কোন ধরনের পদ্মা ছিল এটি, যেটিকে পোষ মানানো কঠিন ছিল? আমরা বলতে পারি এই পদ্মাটি ছিল কোন ধরনের? এই পদ্মাটি ছিল মাইটি, মাইটি পদ্মা, শক্তিশালী পদ্মা। এটি ছিল মাইটি পদ্মা, এই কারণে এটিকে পুশ বানানো কঠিন ছিল। MIGSTY, মাইটি পদ্মা। ক্রসিং দ্য রিভার
has always been strenuous and sometimes dangerous. নদী পার হওয়া ছিল খুব কঠিন। এটাও এই strenuous এই শব্দটির অর্থ কি টাফ বা কঠিন and sometimes dangerous এবং কখনো কখনো কি ভয়ানক ছিল। ড্যাশ কেন ভয়ানক ছিল? তাহলে এখানে আমরা এই যে ওয়িং টু শব্দটি বসিয়ে দেব। ওয়িং টু অর্থ হচ্ছে কারণে। এখানে টু দেওয়াই আছে এটি একটি ওয়িং টু শব্দের অর্থ হচ্ছে কারণে। হ্যাঁ, তো আমরা ওয়িং টু শব্দটির যে টু টি রেখে ওয়িং শব্দটিকে মিসিং করে দেওয়া হয়েছে ও ডব্লিউ আই এন জি এটি একসাথে ওয়িং টু শব্দের অর্থ হচ্ছে জন্যে বা কারণে। কি কারণে নদী পার হওয়াটা কঠিন এবং সব মাঝে মাঝে দুঃসাধ্য বা ভয়ানক ছিল to unreliable and limited ferry connections অর্থাৎ ভরসা করা যেত না বা সীমিত ফেরি যোগাযোগ ছিল সীমিত এবং ফেরির উপর নির্ভর বা ভরসা করা যেত না এই কারণে ক্রসিং দ্য রিভার নদী পার হওয়া কি ছিল কষ্টসাধ্য এবং মাঝে মাঝে ছিল ভয়ঙ্কর and long waits for crowded boats and launches এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো for crowded boats ঠাসাঠাসি নৌকা এবং লঞ্চের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। এ কারণে নদী পার হওয়া ছিল অনেক কঠিন বা অনেক সময় ডেঞ্জারাস। দ্য পদ্মা ব্রিজ দ্যাট ড্যাশ ঢাকা পদ্মা ব্রিজ ড্যাশ দ্যাট ড্যাশ ঢাকা পদ্মা ব্রিজ যেটি ঢাকাকে কি করেছে ঢাকাকে নিশ্চয়ই কানেক্ট করেছে তাহলে শব্দটি কি হবে কানেক্টস এখানে দ্যাট ড্যাশ ঢাকা এখানে হবে কানেক্টস CONNECTS that connects ঢাকা পদ্মা সেতু যেটি ঢাকাকে সংযুক্ত করেছে উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস অর্থাৎ 21টি দক্ষিণাঞ্চলের জেলার সঙ্গে এই যে পটেনশিয়াল ক্যাটালিস্ট এটি একটি পদ্মা সেতুটি কি একটি পটেনশিয়াল ক্যাটালিস্ট এটি একটি কি সম্ভাবনাময় ক্যাটালিস্ট মানে হচ্ছে মোটিভেটর একটি অনুঘটক মোটিভেটর বা একটি উদ্দীপক বা অনুপ্রেরণা for major economic days in the lives of for কেন এটি অনুপ্রেরণা for major economic change for major economic changes মেজর মানে কি ম্যাক্সিমাম বা অধিকাংশ অর্থনৈতিক পরিবর্তনের জন্য এটি একটি মোটিভেটর হিসেবে কাজ করেছে পদ্মা সেতু CHANGES changes in the lives of over 30 million people মানে ৩০ মিলিয়ন ও ৩০ মিলিয়নেরও বেশি মানুষের জীবনে পরিবর্তনের জন্য পদ্মা সেতু একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে অনুঘটক বা মোটিভেটর হিসেবে কাজ করেছে কোন ধরনের মানুষ লিভিং ইন দা রিজিয়ন মানে এই অঞ্চলে যারা কি করে বাস করে লিভিং ইন দা রিজিয়ন এই অঞ্চলে যারা বাস করে তাদের জন্য তাহলে আমরা এখানে লিখতে পারি লিভিং LIVING লিভিং ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল গিভ এ ড্যাশ এবং এটি নিয়ে দিয়েছে গিভ এ ড্যাশ টু ট্রেডেন্ট এবং এটি দিয়েছে কি আরো কি দিয়েছে দিয়েছে আমরা বলতে পারি দিয়েছে আমরা এই ড্রিম শব্দটি বসি আর কোথাও বসাইনি এখানে ড্রিম বসাতেও পারি আমরা অ্যান্ড গিভ এ ড্রিম এবং এটি দিয়েছে একটি স্বপ্ন DREAM ড্রিম এখানে আমরা চেঞ্জ বসাতে পারি গিভ এ ড্রিম একটি স্বপ্ন দিয়েছে টু ট্রেড এন্ড ড্যাশ অ্যাক্টিভিটিস কিসের স্বপ্ন দিয়েছে বা পরিবর্তন দিয়েছে বাণিজ্য এবং ড্যাশ অ্যাক্টিভিটিস এখানে আমরা কি দিতে পারি ইকোনমিক অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি স্বপ্ন এনে দিয়েছে অথবা পরিবর্তন এনে দিয়েছে ড্রিমের জায়গাতে আমরা চেঞ্জও বসাতে পারি তাহলে এখানে হবে ইকোনমিক ICONOMIC ইকোনমিক ডিয়ার লার্নার্স পরীক্ষার উত্তরপত্রে কিন্তু এভাবেই লিখতে হবে অ্যান্সার গুলো এভাবে লিখতে হবে তো এখানে অনেকগুলো ক্লু ওয়ার্ড কিন্তু অপশনাল ছিল অর্থাৎ গ্যাপের মধ্যে একাধিক ক্লু ওয়ার্ড বসানো যেতে পারে যেটি আমরা এখানে দেখিয়েছি তো প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি মাচ